নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকে কিন্তু আমি বানাতে চলেছি ময়দার তৈরি চটজলদি টিফিন। বাচ্চাদের জন্য কিন্তু খুবই সুস্বাস্থ্যকর একটি রেসিপি। চলুন তাহলে রেসিপিটি দেখা যাক। তার জন্য যেতে হবে রান্নাঘরে। বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আর এখানে দেখুন সেদ্ধ করা আলু আর কিন্তু এক বাটি ময়দা নিয়েছি। আলুটাকে আগে গ্রেট করে নেব। এবারে আমি এই সেদ্ধ করে গ্রেট করে রাখা আলুর মধ্যে দিয়ে দেব ময়দা। আমি ময়দাটা কিন্তু এখানে বুঝে ব্যবহার করব, কারণ আলুর মধ্যে যতটা ময়দা লাগে সেই পরিমাণ কিন্তু এখানে ময়দা দেব। জলটা আমি এখানে পরে ব্যবহার করব। তো এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। এবারে আলু আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। আলুর মধ্যে কিন্তু ময়দা আর নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে একটু একটু জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমার কিন্তু ডোটা তৈরি করা হয়ে গেছে। এবারে এর মধ্যে হাতে একটুখানি সাদা তেল নিয়ে ডোর গায়ে লাগিয়ে দেব। ময়দার ডো থেকে আমি কিন্তু ছোট ছোট করে এবারে লেচি তৈরি করে নেব। আমি কিন্তু ময়দার ডো থেকে সমস্ত ময়দাগুলোকে ছোট ছোট এরকম আকারে তৈরি করে নিয়েছি। এবার এটাকে গোল করে নেব। একটা করে দলা নিয়ে এইভাবে গোল করে নিতে হবে। এরকম চ্যাপ্টা আকারে তৈরি করে নেব প্রত্যেকটা ময়দার দলা কিন্তু আমি এরকম লেচির আকারে গোল করে নিয়েছি। এবারে দেখুন এরকম একটা ঢাকনি নিয়েছি। আমি ঢাকনিটাকে এইভাবে উল্টে দিয়ে এরকম তৈরি করে নেব। আর এদিকে দেখুন কড়াইতে কিন্তু আমি গরম জলের জন্য জল বসিয়েছিলাম, আর জলটা কিন্তু গরমও হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব। মিনিট দুয়েক সময় ধরে এই লেচিগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। দেখুন এই লেচিগুলো কিন্তু জল থেকে অনেকটা উপরে ভেসে উঠেছে, তার মানে এগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে এক এক করে তুলে নেব। জল থেকে এরকম ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। আবারও কিন্তু কড়াইটা বসিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ভাজাবো। পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস, আর দিয়ে দেবো অল্প করে একটু সয়া সস, দিয়ে দেবো চিলি সস, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এবারে দেবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ যদি বাচ্চারা খায় তো কিন্তু ঝালটা একটু কমই লাগবে, কম পরিমাণে দেবেন তখন। আমি এখানে স্বাদ অনুযায়ী দিয়েছি। দিয়ে দেবো অল্প পরিমাণে একটু নুন। যেহেতু এখানে সয়া সস দিয়েছি তো নুনটা সেই বুঝে দিতে হবে। দেব পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে মেশানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব
সেদ্ধ করে রাখা লেচিগুলোকে একটু মাখিয়ে নেব। আমার কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে চটপটা মুখরোচক টিফিন। দেখুন যেমন সুন্দর দেখতে তেমনি সুন্দর কিন্তু খেতে, আর খুব চটজলদি কিন্তু তৈরি হয়ে যায় চটপটা টিফিন। তো আজকের রেসিপিটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন ও শেয়ার করবেন। নতুন বন্ধু হলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো নমস্কার।